बाअदब बा मुलाइजा होशियार চিকেন জাহাপনা পধার রহে হ্যাঁ। হ্যালো বন্ধুরা, এতদিন তো অনেক রকমের চিকেনের তরকারি খেয়ে থাকবেন। চিকেনের ঝোল, চিকেনের কোরমা, চিকেনের দো পেঁয়াজা বা চিকেনের ডাক বাংলো খেয়ে থাকবেন। কিন্তু আজকে যেটা বানাবো এর নামটা যেরকম এটা খেতেও সেরকম। আজকে আমি বানাবো চিকেন জাহাপনা। দেখি চলুন কিরকম ভাবে বানাই। প্রথমে মাংস নিয়ে নিয়েছি, মাংসটাকে ম্যারিনেট করতে হবে। তার জন্য এর মধ্যে প্রথমে দেব নুন, তারপরে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে দেব জিঞ্জার গার্লিক পেস্ট। আমি জিঞ্জার গার্লিক পেস্ট যেটা কিনতে পাওয়া যায় সেটা দিয়ে করছি, কিন্তু আপনারা বানিয়েও নিতে পারেন। আর দিচ্ছি কসুরি মেথি, আর তার সাথে 1 কাপ দই। পুরো জিনিসটাকে এবার মাখিয়ে নেব। একটা প্লেটের মধ্যে নিলাম মৌরি, অল্প গোটা ধনে, গোটা জিরে, এলাচ আর দারচিনি। এই সব কটাকে একটা শুকনো কড়াইতে নিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এইগুলো সব ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এবার মিক্সির মধ্যে সবকিছু পিষে নেব। মশলাটা গুঁড়ো হয়ে গেছে, এবার এটাকে বার করে নিচ্ছি। মশলাটা দারুণ সুন্দর গন্ধ হয়ে যাচ্ছে। এবার মিক্সির কন্টেইনারটা নেব যেটাতে করেছিলাম মশলাটা, তার মধ্যে 4খানা টুকরো করা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেবো, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে এবার পিষে নেব। একটা কড়াইতে একটু তেল গরম করে একটা মতো পেঁয়াজ কুচো কুচো করে দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার ভালো করে নেড়ে চেড়ে লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজার জন্য সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে। ম্যারিনেট যে করেছিলাম সেই চিকেনটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ওপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি যাতে রংটা সুন্দর করে আসে। দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত ভালো করে কড়াইতে নেড়ে চেড়ে নিতে হবে যাতে মাংসটা পুরোপুরি ভাবে রান্না হয়ে যায়। মাংসটা এবার কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে যে পেঁয়াজ আর লঙ্কার পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে আবার নাড়িয়ে নেব। এবার এটা যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে মশলাটা ভালো করে মিশে যায়। ফ্লেমটাকে এবার একটু কমিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে এটাকে সেদ্ধ হতে দেবো মিনিট 5। রেসিপি মেনে চললে কাজু বাদাম দেওয়ার কথা, কিন্তু ডাক্তার আমাকে কাজু বাদাম খেতে বারণ করেছে, তাই আমি অল্টারনেট জিনিসপত্র দিয়ে এটা বানাবো। এর পোস্ত নিয়ে নিলাম একটা মিক্সির কন্টেনারে, আর তার সাথে যেটা আমি দেবো সেটা হচ্ছে অল্প করে দুধ দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। এবার পোস্ত আর দুধের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিতে হবে, দিয়ে ফুটিয়ে নিতে হবে। এবার হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট। এটাকে একটা বাসনে নামিয়ে নিই। মাংসগুলো আগে নামিয়ে নিচ্ছি যাতে ভেঙে না যায়, তারপরে ঝোলটা ঢেলাম। এবার ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিচ্ছি। চিকেন জাহাপনা খালি দেখতে সুন্দর নয়, খেতে অসাধারণ।
আর খালি আপনাদের জিভে জায়গা করে নেবে তাই নয়, আপনাদের মনের মধ্যেও জায়গা করে নেবে। রান্না করুন আর আমাকে জানান কেমন লাগলো।